14 নং ফুরানগড় ইউনিয়নের শিলগাড়া 1 নং ওয়ার্ড সনাতনী ভাইদের, হিন্দু ভাইদের আজকের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজার আজকে সম্ভবত দশমী, নবমী, আজকে নবমী, আগামীকাল দশমী, বিসর্জনের দিন। আজকের হচ্ছে আপনাদের মোটামুটি শেষ। তাহলে আজকের এই শেষ দিনের গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে নিয়ে শিলগাড়া এই পূজা মণ্ডপের সামনে আমরা বসতে পেরেছি। এখানে যারা আয়োজন করেছেন, যারা পূজার্থী এসেছেন এবং যারা মুসলিম ধর্মের, বৌদ্ধ ধর্মের, অন্যান্য ধর্মাবলম্বী আপনাদের পাশে এসে যারা দাঁড়িয়েছেন, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। সুপ্রিয় উপস্থিতি, এরকম একটি মহৎ অনুষ্ঠানে বক্তব্য রাখতে পেরে, কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এজন্য যে কারণ এই ধরনের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, খুবই গুরুত্বপূর্ণ দিন, খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা আপনাদেরকে যারা হিন্দু ভাই আছেন বা সনাতনী ভাই আছেন, আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে জানি। এই অনুষ্ঠানে যারা মঞ্চে উপস্থিত আছেন সকলের যদি নাম বলি অনেক সময় যাবে। বিশেষ করে আজকের সভাপতি শ্রীযুক্ত বাবু পুপন দেব, আপনি আছেন? জি দাদা, থ্যাংক ইউ। এরপরে আমাদের বাবু খাজল দেব, দাদা আপনি কই? আপনারা দুজনের প্রতি আমরা আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে যাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, আপনারা যেরকম আমাদেরকে মনে রেখেছেন, স্মরণ করেছেন, ইজ্জত দিয়েছেন, আমরাও শুধু আজকে একদিন নয়, আমাদের পুরানগড়ের অনেক ভাই আছেন, বিশেষ করে আরফাত, মালিক সহ আরো যারা আছে, আমাদের মনি ভাই, আমাদের নিপুণদা, আমাদের এই যে ফারুক ভাই থেকে শুরু করে পুরানগড়ের এখানে অনেক কৃতি সন্তানেরা আছে, তাদেরকে সাথে নিয়ে আপনারা যেভাবে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, আমরাও সর্বোচ্চ চেষ্টা করব মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকতে, আপনাদের পরিবারের অংশ হয়ে থাকতে। আরাফাত যে কথাটা বলেছে মন্দিরের পূজা, এই যে জমির বিষয় নিয়ে, এটা সর্বপ্রথম আমার কাছে এসেছে ফুবন দেবের বিষয়। আপনাকে আমি ফোন করেছিলাম, আমাকে কেউ না কেউ তো জানিয়েছে, উপরস্থ কর্মকর্তা কেউ না কেউ জানিয়েছে, আপনার নাম্বার দিয়েছে, সমস্যার কথা বলেছে। এরপর যেহেতু পুরানগড় আরফাতের বাড়ি, আমার ভাই, আমি আরফাতকে আপনার নাম্বার ফরওয়ার্ড করে বলেছি যে এই বিষয়টা একটু দেখার জন্য। আশা করি যতটুকু পেরেছে ততটুকু সময় দিয়েছে কিনা। তাহলে আপনাদের পাশে আজকে ছিলাম তা না, আজকের আগেও ছিলাম, এখন কথা দিয়ে যাচ্ছি। আমার কাজলদা বক্তব্য রাখার সময় বলেছেন আপনাদের পাশে দাঁড়াতে, তাহলে অতীতেও ছিলাম, আজকেও পুরো সাতকানিয়ার চন্দনাইশের অনেক পূজা মণ্ডপ, ওখানে যেতে পারি নাই, যিনি ভালোবাসা বেশি দিয়েছেন তার কাছেই কি ছুটে এসেছি। এটার কারণে আপনারা সনাতন ধর্মের মা বোনেরা যারা আছেন, ছোট মাঝারি বড় বয়স্ক যারা আছেন, আপনারা কি বেজার হয়েছেন? খুশি আছেন? আচ্ছা, আপনাদের ভিতর থেকে একটা কথা বলি, বক্তব্য নয়, আপনাদের ভিতর থেকে সনাতন, আপনাদেরকে সনাতনে বলা হয় না? সনাতন শব্দের অর্থ বলে দিবেন না, বলতে পারবেন না, হাত তোলেন তো, সনাতন বলে দিবেন না, হাত তুলবেন। মানে সনাতন শব্দের অর্থ আপনি পারবেন? বলেন, আপনি বলেন। পুরাতন, সনাতন মানে পুরাতন। আচ্ছা, আপনি বসেন, আপনি বলেন তো। আপনি সঠিক, আপনি সঠিক, যেটা অমর। সনাতন ধর্ম সেটা পুরান, এটা ঠিক আছে, এটা এক অর্থে। তবে আবিধানিক অর্থে বই পুস্তকের ভাষায় এই সনাতন শব্দের অর্থ হচ্ছে যেটা অমর, যেটা চিরন্তন, যেটা কখনো মরার মতো নয়, যেটা নিঃশেষ হবে না, এটাই পেয়েছি বই পুস্তকে। এটা ছোটবেলায় পড়েছি, হঠাৎ করে মনে পড়লো আজকে এই কথাটা কি আপনাদের মাঝে উপস্থাপন করব। আচ্ছা,
বসেন। এখন হিন্দু একটা বলে না, হিন্দু হিন্দু হিন্দুর মানে কি, হিন্দুর অর্থ কি, এটা কে বলতে পারবেন? হাত তোলেন, আগে বলে দিয়েন না আপনাদের ভিতর থেকে। এখানে এই যে শিলগাডার এই যারা পুজো অর্চনা করার জন্য এসেছেন আপনাদের ভিতর থেকে, তুমি পারবা, তুমি পারবা? হিন্দু সনাতন যেভাবে বলেছেন, আসলে কেউ হাত নাই। আচ্ছা তাহলে আমি বলি, আসলে হিন্দু এটা সিন্ধু থেকে, হিন্দু এটা কোথা থেকে? সিন্ধু থেকে। সিন্ধু একটা নদীর নাম। সিন্ধু একটা কিসের নাম? এটা কোন দেশে অবস্থিত? ভারতে। এটা কোন দেশে অবস্থিত? ভারতে। হিন্দু এসেছে সিন্ধু থেকে। এই সিন্ধু নদী কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থিত, সেখান থেকেই। আচ্ছা আসলে আপনাদের এই ধর্মটা হচ্ছে অনেক পুরাতন ধর্ম, এটা ঠিক। আচ্ছা পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে একেবারে যেটা ধর্মীয় ভাবে শুধুই হিন্দু, এরকম একটা দেশের নাম বলতে পারবেন কে? পারবেন? মানে এটা রাষ্ট্রীয়ভাবে কি হিন্দু ধর্ম? ইয়েস, থ্যাংক ইউ সভাপতি, আপনি উপযুক্ত সভাপতি খোকন দেব। নেপাল, আমরা অনেকেই মনে করে ভারতের কথা বলে। ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ। ভারত কি দেশ? ধর্ম নিরপেক্ষ দেশ। ভারত একচ্ছত্র হিন্দু নয়। একচ্ছত্র হিন্দু কোথায়? নেপাল। এরপর একচ্ছত্র বুদ্ধ কোথায়? ভুটান। একচ্ছত্র এই বুদ্ধ ধর্ম কোন দেশে? ভুটান। একচ্ছত্র খ্রিস্টান কে বলতে পারবেন? একচ্ছত্র খ্রিস্টান এই যে আপনাদের লন্ডন আছে না, নরওয়ে, মানে ইউকে আর কি, যেটা ইউকে, আমেরিকা নয়, আমেরিকা ধর্ম নিরপেক্ষ দেশ। তাহলে নরওয়ে, ডেনমার্ক, এগুলো হচ্ছে কি খ্রিস্টান রাষ্ট্র। ওরা রাষ্ট্রীয়ভাবে ওরা কি খ্রিস্টান ধর্মের। এরপর আসেন, এরপরে ইহুদি নাম শুনেছেন? একটা পৃথিবীতে একটি দেশ আছে শুধু, কি দেশ? হ্যাঁ, জি, যে আমাদের পাসপোর্টে বেশ কিছুদিন আগে লেখাই ছিল ইসরায়েল যাওয়া যাবে না। আমাদের হযরত শেখ হাসিনা এসে তুলে দিয়েছেন। সেটা কি করেছেন? তুলে দিয়েছেন। আচ্ছা, আমি যেই সমস্ত ধর্মের কথা বলেছি, এই সমস্ত কোন ধর্মে কোন ধর্মে খুন করা যায়, খুন করা বৈধ বলেন তো? কোন ধর্মে মারামারি বৈধ বলেন তো? কোন ধর্মে ইভিটিজিং করা বৈধ বলেন তো? কোন ধর্মে এই গালাগালি করা, মারামারি করা, অন্যায় করা, অবিচার করা, ছোটকে স্নেহ না করা, বড়কে শ্রদ্ধা না করা, এটা কোন ধর্মে আছে? আছে কোন ধর্মে? পৃথিবীর কোন ধর্মে নাই। পৃথিবীর প্রতিটি ধর্মের শিক্ষা হচ্ছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে, আর ছোটরা বড়দেরকে কি করবে? সম্মান করবে। ঠিক কিনা? হানাহানি মারামারি এটা কোন ধর্মে নাই। আমরা যদি মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আর যিনি ধর্ম মানেন না তার কথা নাই বললাম, যারা ধর্ম মানেন তারা যদি ধর্মকে মানার মতো মানেন, তাহলে সে কোনোদিন খুন করতে পারে না, সে রাহাজানি করতে পারে না, সে কখনো অন্যায় করতে পারে না। আপনার এই যে ধর্মের মানুষ ধর্মকে শ্রদ্ধা করে না, ধর্মকে লালন করে না, ধর্মকে পালন করে না, ধর্ম মানে না মানার মতো করে, তারাই কি সমস্ত বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি এই বক্তব্য আপনাদের শিলকানায় একটু করে বক্তব্য রেখেছিলাম, সেটা আবার রিপিট করছি। আজকে সকালে যখন সূর্য উঠে, এই যে পূর্ব দিকে যখন সূর্য উঠে, এই সূর্যের আলো এক নং শিলকানার হিন্দু ভাইরা পেয়েছে কিনা? আপনারা সূর্যের আলো দেখেন নাই? আপনারা দেখেছেন। এরপরে যারা বৌদ্ধ ধর্ম আছে, এই যে নিপুন্দা ওরা পেয়েছে। যারা এই যে মালিকরা, যারা মুসলিম আছে তারা পেয়েছে। তাহলে আমাদের যিনি সৃষ্টিকর্তা, এই সূর্য তো এমনি উঠে না। পূর্ব দিকে যে প্রতিদিন সকালে সূর্য উঠে, এটা কি অনর্থক এমনি উঠে? এটা কারো না কারো ইশারায় উঠে। এই স্পিকার আপনারা দিয়েছেন, এই জন্য আমি ধরতে পেরেছি। আমি কথা বলতেছি এই জন্য, এই স্পিকার দিয়ে মাইকে শব্দ যাচ্ছে, সাউন্ড যাচ্ছে, সেজন্য আপনার কথা
শুনতে পারতেছেন। পৃথিবীতে অনর্থক কিছুই হয়নি। তাহলে সকালবেলা থেকে সূর্য ওঠে, এই সূর্য কেউ না কেউ উঠায়। উনি হচ্ছেন, আপনারা বলেন ঈশ্বর, কেউ বলেন আল্লাহ, কেউ বলেন ভগবান, দেবতা, যে যেটাই বলেন, কথায় সৃষ্টিকর্তা, ঠিক কিনা? তাহলে উনি কত মহান। উনি হিন্দু ধর্মে যারা আছে তাদেরকে আলো দেন, যিনি বৌদ্ধ ধর্মকে আলো দেন, খ্রিস্টান ধর্মকে আলো দেন, যিনি ধর্ম মানেন না তাকেও আলো দেন। উনি কিন্তু তফাৎ করেন। এরপর শুধু আলো দেন তা নয়, উনি যখন বৃষ্টি দেন তখন বৃষ্টির ক্ষেত্রেও সমানভাবে কোনো কালো নীল ধর্ম বর্ণ কোনো কিছু ভেদাভেদ করেন না। করেন কিনা? করেন না। এই জন্য আমরা প্রত্যেকে এই কথার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাচ্ছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আমাদের সৃষ্টিকর্তাকে যদি আপনার আপন আপন গতি থেকে, আপনার আপন আপন অবস্থান থেকে যদি আপনারা মানেন, আপনারা যদি ওনার হুকুম, ওনার নির্দেশ, উনি যা করতে বলেছেন তা করবেন, যা নিষেধ করেছেন তা যদি না করেন, তাহলে এই পৃথিবী, এই বাংলাদেশ, এই চট্টগ্রাম, এই সাতকানিয়া, এই পুরন্দর, এই শিলগাটা শান্তি শান্তি বড় যাবে। সুপ্রিয় উপস্থিতি, লম্বা কোনো বক্তব্য রাখবো না। আপনারা আমার সংক্ষিপ্ত কথা মন দিয়ে শুনেছেন, আমার খুবই ভালো লেগেছে। আপনারা, আবারও বলছি, কাজলদা এবং ভুপনদা আপনারা যেটা বলেছেন আমরা সেই কথা, সেই ওয়াদা রাখার চেষ্টা করবো। যেহেতু দিকে এরপরে বিদ্যুৎ চলে গিয়ে বিদ্যুৎ বলে দিল যে আপনি একটু বসেন, একটু রেস্ট নেন। একটু রেস্ট নিলাম। রেস্টের পরে জাস্ট সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েই শেষ করছি। আমি বলেছি আমাকে দাওয়াত দিয়েছেন, আমরা এসেছি কিসের পক্ষ থেকে? বিএনপির পক্ষ থেকে। কিসের পক্ষ থেকে? বিএনপির পক্ষ থেকে। তো কেন বিএনপির পক্ষ থেকে আসবেন? যারা সনাতনী তারা তো বিএনপি না। আমরা হযরত শেখ হাসিনার কাছে শুনেছি এই হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা, এরকম শুনেছি। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি সেটা মানি না। কেন মানি না শুনেন। এই যে আপনাদের এটা পুরন্দরের 1 নম্বর ওয়ার্ড, এটা একটা হিন্দু পাড়া, এটা একটা ছোট পাড়া। এটা ছোট পাড়া কিনা? ছোট পাড়া। তাহলে পুরো ওয়ার্ড হচ্ছে 1 নম্বর ওয়ার্ড। এরপর আরো যদি পরে যান তাহলে পুরো ইউনিয়নে যান, তাহলে পুরো পুরন্দরি ইউনিয়ন, 14 নং পুরন্দরি ইউনিয়ন। আরো যদি উপরে যান পুরো সাতকানিয়া উপজেলা, আরো যদি উপরে যান চট্টগ্রাম জেলা, আরো যদি উপরে যান চট্টগ্রাম বিভাগ, আরো যদি উপরে যান পুরো বাংলাদেশ, 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা জামাত করে, হেফাজত করে, এর ভিতরে আমার দলের কথা বলি, বাংলাদেশে 20 কোটির উপরে মানুষ আছে। বাংলাদেশে 20 কোটির উপরে কি আছে? মানুষ আছে। এরই ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে ছোট কমিটি হচ্ছে শিলগাড়া বা এরকম ওয়ার্ড কমিটি যেটা আছে সেটা। আর সবচেয়ে বড় কমিটি যেটা আছে আমাদের বস কমিটি, স্থায়ী কমিটি বলে এটাকে। বিএনপির কি কমিটি? স্থায়ী কমিটি। আমাদের বিএনপির যে স্থায়ী কমিটি আছে এখানে 19 জন সদস্য আছে। কতজন? 19 জন। সেখানে তারেক রহমান একজন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন, সালাউদ্দিন আহমদ একজন, নজরুল ইসলাম খান একজন, এরপরে আমাদের আমির হোসেন মোহাম্মদ চৌধুরী একজন। এরকম টোটালি কতজন আছেন? 19 জন। সেই 19 জন সদস্য এই বাংলাদেশের বিএনপিকে চালায়। এতবার সরকারে ছিল, আল্লাহর যদি মেহেরবানি থাকে আবারও কি দেশ চালানোর দায়িত্ব আসবে। সেই দলের সেই সর্বোচ্চ কমিটিতে 19 জনের ভিতরে আপনাদের একজন সদস্য রয়েছেন, তার নাম শ্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায়। তাহলে আর আপনারা বলেন, গাল চিল্লিয়ে বড় বড় করে মিথ্যাচার করে বলতেন আওয়ামী লীগ এই হিন্দু মানে, সনাতন ধর্মী মানে আওয়ামী লীগ, সনাতন ধর্মী মানে এই নৌকা। এটা কখনো নয়। সনাতন ধর্মের সাথে আমাদের আত্মার সম্পর্ক, সনাতন ধর্মী হিন্দু ভাইদের সাথে আমাদের ব্যবসা আছে, বন্ধুত্ব আছে, ওরা আমাদের ভাই। আমরা কেউ একে অপরের কি নই, আমরা দূরত্ব নেই। আমরা সবাই মিলেমিশে কি করি, বাংলাদেশে সহাবস্থানে বসবাস করি। আমরা কখনো আমাদের হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাই কাউকে আলাদা করে বিএনপি দেখে না। বিএনপিতে
আলেম ওলামা পাবেন, লম্বা লম্বা দাড়িওয়ালা আলেম পাবেন। বিএনপিতে আপনি হিন্দু পাবেন, বৌদ্ধ পাবেন, খ্রিস্টান পাবেন। আমাদের সার্বজনীন বাংলাদেশে সবাই মিলেমিশে যেন আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি, এই টিমে বিশ্বাস করে আমাদের মরহুম প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই টিমে বিশ্বাস করে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপামর মানুষের পছন্দের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই টিমকে, শান্তির শৃঙ্খলার এই নীতিকে পছন্দ করেন। আগামীর বাংলাদেশ যিনি, ওনার হাজার হাজার বক্তব্য বিড়ি ফুটেছে, একটু যিনি রাইগে কথা বলেন না, ভদ্র মানুষ, উপযুক্ত মানুষ। আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি খুব শীঘ্রই তার দেশেই, আমাদের দেশেই যে আলো বাতাসে বড় হয়েছেন, সেই দেশেই ফিরবেন। সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সেই শৃঙ্খলার নীতিতে বিশ্বাস করেন। উপস্থিতি, আমি আর বক্তব্য বাড়াবো না। আপনাদের শিলঘাটাবাসীকে, শিলঘাটার হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাই, মুসলমান ভাই, ছোট বড় সকলকে আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল, আমার প্রিয় প্রতীক ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, আমাদেরকে ইনভাইট করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।